ভারতবর্ষের জমিনে সংখ্যালঘুদের জন্য আল্লাহ ছাড়া বাঁচার কোনো রাস্তা জোরে বলেন নাই। আপনি যে দল করছেন করুন, যে পার্টি করছে করুন, আপনার হাতে যেন নামাজের সময় নামাজের পার্টিটা থাকে। আপনি ঝান্ডা নিয়ে গাছে লাগাচ্ছেন লাগান, কিন্তু আজানের সময় যেন আপনাকে মসজিদে পাওয়া যায়। আপনি দেয়াল লিখছেন লিখুন, কিন্তু নামাজের সময় যেন মসজিদে আপনাকে পাওয়া যায়। আমরা কত বোকা, পৃথিবীর কোন জাতি তার নিজের ভাইকে হত্যা করে সিংহাসনে যাওয়ার চেষ্টা করে না। এই যে নির্বাচন শুরু হলো, মুর্শিদাবাদে কয়েকটা জায়গায় ভোট হয়েছে, সবচাইতে বেশি গন্ডগোল হয়েছে কোন এলাকায়? মুসলিম প্রধান এলাকায়। কেন? আমরা 500 টাকা 1000 টাকা দিলে আরেকটা মুসলমানকে কি করি? কতল করে দিই, আরেকটা মুসলমানকে হত্যা করি, আরেকটা মুসলমানকে মার্ডার করি। আমার ভাই তৃণমূল করে, আমি সিপিএম করি, আমি তৃণমূল করি, আমার ভাই কংগ্রেস করে। এই জন্য দুনিয়া থেকে তাকে সরিয়ে দিতে হবে। অনুরোধ করে পায়ে ধরে বলে যাচ্ছি, ভাই যে যা দল করছেন করুন, দরকার হয় একটা ভোট 10 বার দিন, আমার অসুবিধা নাই, কিন্তু প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। কেন? রাত 12টা 1টার সময় আপনার বাড়িতে কোনো যদি বিপদ হয়, কোনো দুর্ঘটনা ঘটে, দিলীপ ঘোষ আসবে না, মুখ্যমন্ত্রীও আসবে না, ওয়াদিদ চৌধুরী আসবে না, কোন নেতাকে পাবেন না। রাত 12টা 1টার সময় আপনার বাড়িতে চিৎকার চেঁচামেচি হলে ওই প্রতিবেশী হিন্দু কিংবা খ্রিস্টান হলে ও ছুটে আসবে। বান্দার সব পরিচয় আছে না নেই? কবে থেকে আছে? ওয়াল্লাযী ইউসাউমিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলছে শোনো, তুমি মায়ের পেট থেকে দুনিয়ায় আসবে, তোমার স্ট্রাকচারটা বাপের মতো হবে, তোমার মুখের চেহারাটা মায়ের মতো হবে না দাদার মতো হবে, তোমার কালারটা শ্যামলা হবে না সাদা হবে, তোমার কালারটা কেমন হবে, তুমি কত ইঞ্চি হাইট হবে, ওজন কতটা হবে, তোমার স্ট্রাকচার আকৃতিটা মায়ের পেট থেকে আমি আল্লাহ বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তুমি পৃথিবীতে আসার আগে বান্দা, তুমি যখন আলমে আরওয়ায় রুহের জগতে ছিলে, রুহের জগতে বান্দা ছিল, তখন দুনিয়াতে কেউ ছিল না। ওই রুহের জগতে তোমাকে যখন আমি বানিয়েছি, তার 50,000 বছর আগে আমি আল্লাহ তোমার তাকদীর ভাগ্যটাকে লিখে দিয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, যুক্তিটা ঠিক, কারণ তিনি সবাইকে চেনেন না, কিন্তু আল্লাহ তো সবাইকে চেনেন। মাঝখানে ভায়া কেন? হাইকোর্টে গেলে উকিল লাগে, হ্যাঁ উকিল লাগে, উকিল তো লাগবে, যেহেতু জজ তিনি সবার ভাষা বোঝেন না। যখন ঘটনাটা হয়েছে তিনি ছিলেন না, কিন্তু আল্লাহ কি এমন যে দুনিয়ায় একটা কাজ হচ্ছে আল্লাহ বুঝতে পারছেন না? ঈমান থাকবে? সকলে বলুন আজ থেকে আল্লাহকে ডাইরেক্ট চাইবো ইনশাআল্লাহ। বলেন বিপদে মুসিবতে ফিতনা রোগে খালি বলুন আল্লাহ তুমি আমার সাহায্য করো। বাংলায় বলুন, আরবি না জানলে বাংলায় বলুন, বলবো ইনশাআল্লাহ। বিপদ মুসিবতে যখন হবে খালি আল্লাহকে বলবেন, বলেন ইনশাআল্লাহ। ফেরেশতা এসে বলছে ইব্রাহিম আল্লাহকে যদি একটু বলেন, এক্ষুনি ফেরেশতা এসে আপনাকে বাঁচিয়ে নেবে। কি বলছেন বলুন? ইব্রাহিম বলেন আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব শুনছেন। এই হলো জাতির পিতা, এই হচ্ছে খাঁটি ইমানদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কত বড় ঈমান। আগুনে ফেলা হলো, যখন আগুনে পড়তে যাবে সঙ্গে সঙ্গে আগুনের প্রতি একটা নোটিশ আসলো। আজকের আমাদের মুসলমানদের ঈমান এতটা দুর্বল হয়ে গেছে, ট্যাবলেট খাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে আর বলছে ভাই টাকা ছিল তাই বেঁচে আছি, এই ডাক্তারটা দেখেছিলাম তাই বেঁচে আছি, ওই হসপিটালে গিয়েছিলাম তাই বেঁচে আছি, তা না হলে এতদিন কবরে চলে যেত। তার মানে আল্লাহর চাইতে ওষুধটা তোর কাছে আল্লাহ, ট্যাবলেটটা তোর কাছে আল্লাহ, এই ডাক্তারটা তোর কাছে আল্লাহ। আবার কেউ কেউ বলে ডক্টর হচ্ছে সেকেন্ড গড। শোনেন নাই? শুনেন নাই? ডাক্তারকে অনেকে ভগবান বলে। হ্যাঁ ভাই, ডাক্তার রোগের চিকিৎসা করে রোগীর, তো ডাক্তার যদি ভগবান হবে তাহলে ডাক্তার মরবে কেন? আল্লাহ মরে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ মরে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, তিনি সদা সর্বদা আছেন, ছিলেন এবং থাকবেন, তিনি হলেন আল্লাহ। তো ডাক্তারকে যারা ভগবান বলছেন, যে ডাক্তার ভগবান, উনি বাঁচিয়েছে, ডাক্তার যদি ভগবান হবে তো ভগবান মরল কেন? ডাক্তার মাঝে মাঝে মরে কেন? এ কথাটা বলা যাবে? এ কথা বলা? ইব্রাহিম নবীকে বলা হলো, আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ করলো, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের জমিনে
ইব্রাহিমের যত সন্তান আছে সমস্ত সন্তানকে আল্লাহ সবক শিক্ষা দিচ্ছে। এই ইব্রাহিমের সন্তানেরা যদি তোমাকে আগুনে পুড়িয়ে শেষ করে দেয়া হয়, তোমাকে মুন্ডু যদি কেটে দেয়া হয়, তোমার যদি খণ্ড বিখণ্ড করে দেয়া হয়, তারপরে আল্লাহ ছাড়া যেন তুমি কোনো গায়রুল্লাহর কাছে কখনো সাহায্য জীবনে চেও না। কোনো কবরে, কোনো মাজারে, কোনো থানে, কোনো বটতলা, তালতলা, নারকেল তলা, কোনো গুণনী তান্ত্রিক ভণ্ড সাধু বাবা কিংবা ভণ্ড কোনো পীর দাবি করেছে সহি করে কোরআন পড়তে পারে না। বাপ পীর ছিল সেই সুবাদে ছেলে পীর, পীরের নামে পীর, তার বংশ পীর, তার বংশ পীর। হাক্কানি পীর হলে তার কাছে যাও, হাক্কানি পীর হলে তার সোহবতে বসো, যার কাছে ইলম আছে তার সঙ্গে সম্পর্ক রাখো, তুমি নাজাত পাবে। কিন্তু যে ব্যক্তি দুনিয়ার জন্য নিজেকে পীর দাবি করেছে, যে ব্যক্তি নিজেকে মাল কামানোর জন্য বড় জামা পরেছে, মুখে বড় দাড়ি রেখেছে, মাথায় টুপি পরেছে, অথচ মুরিদদেরকে কোরআন শিখতে দেয় না, মুরিদদেরকে মসজিদে জিকির করতে দেয় না, মুরিদদেরকে জামাতে নামাজ পড়তে দেয় না, মুরিদদেরকে বাংলা কোরআনের অনুবাদ পড়তে দেয় না, খবরদার এমন ভণ্ডর খপ্পরে পড়ে যেন কখনো ঈমান নষ্ট করো না। হাক্কানি পীর হলো সে মুরিদদেরকে ধরে এনে মসজিদে কোরআন শেখায় যে, হাক্কানি পীর হলো সে মুরিদদেরকে গোসলের ফরজটা শিখিয়ে দেয় যে, হাক্কানি পীর হলো সে মুরিদের হাতে তাবিজ না তুলে দিয়ে ডাইরেক্ট কোরআনটা তুলে দেয় যে, হাক্কানি পীর হলো সে মুরিদদেরকে ধরে এনে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক করে দেয় যে। ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ, ছিলেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহ, ছিলেন ক্যানিং মস্তান হুজুর রহমাতুল্লাহ আলাইহ, কলকাতা সুফি ফতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহ, বাংলাদেশে সৈয়দ জালাল রহমতুল্লাহ আলাইহ, এ সমস্ত ছিলেন হাক্কানি পীর যারা মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাতো, মসজিদ চিনিয়ে দিত, কোরআন চিনিয়ে দিত। এখন আমাদের কাছ থেকে কোরআনটা কিনে নিয়ে বলছে বাবু বাক্সে আছে নাও আর গলায় ঝোলাও। বাক্সে আছে নাও আর গলায় ঝোলাও মানে কি? একটা তাবিজের কত দাম? আহা, 3001 টাকা। 3001 টাকা দিয়ে তাবিজ নিচ্ছেন, নিন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ভাই 3001 টাকাটা যা তাবিজ দিলেন সেটাকে বিশ্বাস করলেন, কিন্তু আপনি বাড়িতে এসে ওই তাবিজটা পরে আবার মদ খাবেন না তো? ওই তাবিজটা গলায় দিয়ে গানের মজলিসে যাবেন না তো? ওই তাবিজটা গলায় দিয়ে মিথ্যা বলবেন না তো? ওই তাবিজটা গলায় দিয়ে মাঝে মাঝে বোতল খাবেন না তো? তাবিজের সম্মান থাকবে? হ্যাঁ বানা বলেন না। চোখ মুজিয়ে তো লিখে দিলাম জেরক্স করে, কিন্তু তাবিজ কাকে দিচ্ছি ভেবে কি দেখেছি? ইব্রাহিম নবী আগুনে পড়লো, সাথে সাথে নোটিশ আসছে, ইয়ানার, হে আগুন, কুনি বারদা ওয়া সালামা। এখানে দুটো শব্দ এসেছে, একটা হচ্ছে বারদা আর একটা হচ্ছে সালামা। বারদা মানে শীতল ঠান্ডা হয়ে যাও, সালামা মানে শান্তি দাও, কমফোর্টেবল হয়ে যাও। আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের প্রতি আল্লাহ যখন বলল তার মাখলুককে, আগুনকে, তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, আগুনটা তখন শুধু শীতল হলো না, ইব্রাহিমের জন্য এসি রুম হয়ে গেল। ইব্রাহিম নবী শান্তিতে তিনি 40 দিন পর্যন্ত আগুনে বিরাজ করলেন। জোরে বলেন। ওই রকম আগুনে যদি আমার ফেলে দেওয়া হয়, হাড় আর পাওয়া যাবে, মাথার খুলি আর পাওয়া যাবে? কি বুঝলেন? আজও পর্যন্ত যদি কোন ইব্রাহিমের সন্তান ঈমান যদি ওই রকম তৈরি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। বলুন দলিল, গাজায় বর্তমানে যুদ্ধ হচ্ছে না, সেখানে গণহত্যা চলছে। আমাদের পেপার পত্রিকা কি বলছে? গাজায় ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, কিন্তু ভাই যুদ্ধ হতে গেলে দুটো দল লাগে। একটা হাতের লোকের হাতে বন্দুক, বিরোধীদের হাতে বন্দুক। এ দলের কাছে বোম, আরেকটা দলের কাছে বোম। এ দলের কাছে রাসায়নিক অস্ত্র, আরেকটা দলের কাছে রাসায়নিক অস্ত্র। ইসরায়েল হিজড়া কাপুরুষ, পিছনে সাপোর্ট দিচ্ছে আমেরিকা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বোম্বিং করছে, পরমাণু অস্ত্র নিক্ষেপ করছে, ফসফরাস রাসায়নিক বিষ যেটা আসমান থেকে বোমারু বিমান থেকে ছুড়ে দিচ্ছে। যাদের কাছে নিরস্ত্র কোনো কিছু নাই, এদের উপরে যুদ্ধ হচ্ছে না, এটা গণহত্যা চলছে। কি বুঝলেন? আজকের স্পেনে আমাদের দেশের যিনি সরকার আছেন, তিনি বলছেন আমি ফিলিস্তিনিদের পাশে আছি। হ্যাঁ ঠিক আছে ভাই, তুমি তো বুক চাপড়ে বললে আমি সবার জন্য বিকাশ করি, ফিলিস্তিনি মুসলমানদের পাশে আছি। তাহলে তুমি যদি সত্যি ফিলিস্তিনিদের
পাশে থাকলে আজকের স্পেন থেকে একটা বিশাল বড় জাহাজ আটক করেছে স্পেন। সেই জাহাজে কি ছিল? প্রায় 70 টন নয়, 70,000 টন বিভিন্ন রাসায়নিক অস্ত্র ছিল, যেটা আমাদের যিনি বর্তমান ক্ষমতায় সরকারে আছেন তিনি পাঠাচ্ছিলেন ইসরায়েলে। কাদের মারার জন্য? ওই ফিলিস্তিনের নিরীহদের মারার জন্য। মুখে বলছে কুমিরের কান্না, আর অস্ত্র পাঠিয়ে দিচ্ছে ফিলিস্তিনিদের মারো। বলে হুজুর আপনি দেখেছেন আজকের আনন্দবাজার পত্রিকা যারা পড়েছেন দেখবেন আমাদের ভারতের সরকার মুখে বলছে আমি ভালোবাসি ফিলিস্তিন নিরীহদের, তাদের বাঁচার অধিকার আছে, আবার রাসায়নিক অস্ত্র পাঠিয়ে দিচ্ছে তুমি গোপনে গোপনে। এটা কিরকম ভালোবাসা ভাই, কিরকম ভালোবাসা? তাই আমি আব্দুল্লাহ জুবাইর অনুরোধ করে বলছি, যারা এসেছেন, যারা আসছেন, কিংবা আমার বক্তব্য যারা যেখানে বসে শুনছেন, ভারতবর্ষের জমিনে সংখ্যালঘুদের জন্য আল্লাহ ছাড়া বাঁচার কোনো রাস্তা, জোরে বলেন, নাই। আপনি যে দল করছেন করুন, যে পার্টি করছে করুন, আপনার হাতে যেন নামাজের সময় নামাজের পার্টিটা থাকে। আপনি ঝান্ডা নিয়ে গাছে লাগাচ্ছেন লাগান, কিন্তু আজানের সময় যেন আপনাকে মসজিদে পাওয়া যায়। আপনি দেয়াল লিখছেন লিখুন, কিন্তু নামাজের সময় যেন মসজিদে আপনাকে পাওয়া যায়। আমরা কত বোকা! পৃথিবীর কোন জাতি তার নিজের ভাইকে হত্যা করে সিংহাসনে যাওয়ার চেষ্টা করে না। এই যে নির্বাচন শুরু হলো, মুর্শিদাবাদে কয়েকটা জায়গায় ভোট হয়েছে, সবচাইতে বেশি গন্ডগোল হয়েছে কোন এলাকায়? মুসলিম প্রধান এলাকায়। কেন? আমরা 500 টাকা 1000 টাকা দিলে আরেকটা মুসলমানকে কি করি? কতল করে দিই, আরেকটা মুসলমানকে হত্যা করি, আরেকটা মুসলমানকে মার্ডার করি। আমার ভাই তৃণমূল করে, আমি সিপিএম করি, আমি তৃণমূল করি, আমার ভাই কংগ্রেস করে, এই জন্য দুনিয়া থেকে তাকে সরিয়ে দিতে হবে। কবে এই সংখ্যালঘু মুসলমানদের মাথায় বুদ্ধি ঢুকবে? কবে আমাদের মাথায় বিবেক খুলবে? কবে আমরা সচেতন হব যে যদি কেউ জিতে যায় সে তো পার্লামেন্ট মেম্বার হবে, তার নিজের সম্পত্তির মালিক হবে, দেশের জনগণের জন্য সবকিছু করবে। আমরা প্রতিবেশীর সঙ্গে ঝামেলা কেন করব ভাই? আমাদের বাড়ির পাশে যদি হিন্দু থাকে তার সঙ্গে ভালো আচরণ করব। আমার বাড়ির পাশে যদি মুসলমান থাকে তার সঙ্গে ভালো আচরণ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম প্রধান এলাকায় যদি একটা সংখ্যালঘু অমুসলিম বাস করে, সেই সংখ্যালঘু অমুসলিম যদি হিন্দু হয় কিংবা খ্রিস্টান হয়, দলিত হয়, আদিবাসী হয়, তোমরা সংখ্যাগুরু বেশি মুসলমান বাস করো বলে ওই সংখ্যালঘু মুসলিমদের উপরে অত্যাচার করো না। যদি তোমরা অত্যাচার করো, একজন হিন্দু 99টা মুসলমান, 99টা মুসলমান বললে হিন্দুর বাড়িতে কোনো যেন মন্দির না থাকে, অথবা হিন্দুর বাড়িতে কোনো পূজা করতে দিবি না, এটা কোনো মুসলমান যদি অন্য ধর্মের উপরে এরকম চাপ সৃষ্টি করে, আল্লাহর নবী বলছেন আমি কিয়ামতের দিন ওই খ্রিস্টানের পক্ষে নেব, ওই হিন্দুর পক্ষে আল্লাহর কাছে বলবো, গো আল্লাহ, এরা আমাকে মুসলমান বলে দাবি করত, এরা আমাকে নবী বলে স্বীকার করেছে, কিন্তু সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছে, আমি প্রথমে তাদের বিরুদ্ধে মামলা করব। সুতরাং প্রকৃত মুসলমান কখনো মারামারি অশান্তিতে জড়ায় না। অনুরোধ করে পায়ে ধরে বলে যাচ্ছি ভাই, যে যা দল করছেন করুন, দরকার হয় একটা ভোট 10 বার দিন, আমার অসুবিধা নাই, কিন্তু প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। কেন? রাত 12টা 1টার সময় আপনার বাড়িতে কোনো যদি বিপদ হয়, কোনো দুর্ঘটনা ঘটে, দিলীপ ঘোষ আসবে না, মুখ্যমন্ত্রী আসবে না, ওয়াদিদ চৌধুরী আসবে না, কোন নেতাকে পাবেন না। রাত 12টা 1টার সময় আপনার বাড়িতে চিৎকার চেঁচামেচি হলে ওই প্রতিবেশী হিন্দু কিংবা খ্রিস্টান হলে ও ছুটে আসবে, এর পাশের বাড়িতে কি হচ্ছে রে, চল গিয়ে দেখি, মনে হয় কোনো বিপদ হয়েছে, আসবে না আসবে না। অথচ ভোটের সময় অশান্তি যখন করি আমরা প্রতিবেশীর উপরে প্রতিশোধ নিই। কখনো প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। একটা গ্রামে বিভিন্ন দল থাকবে, সবাইকে তৃণমূল হতে হবে, সবাইকে কংগ্রেস হতে হবে, সবাইকে সিপিএম হতে হবে। কে বলেছে? যে যার দলকে ভালোবেসে করছেন করুন না, কিন্তু তিনি আমার ভাই, তিনি কলেমা পড়েছেন আমরা মুসলমান, অথবা তিনি হিন্দুও যদি হয়ে থাকেন, তিনি তো আমাদের একই দেশের একই ভাই। অনুরোধ করে বলে যাচ্ছি, কোনোদিন হিন্দু মুসলমান কিংবা রাজনৈতিক কারণে কারোর সঙ্গে শত্রুতা করবেন না। বলুন ইনশাআল্লাহ। যদি শত্রুতা করেন, যদি তার সঙ্গে আপনি ঝামেলা পাকান,
মুসলমান যদি তার উপরে জুলুম অত্যাচার করেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে সেদিন নবীর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হলো, আগুন তার জন্য বাগান হয়ে গেল। 40 দিন পর তিনি মুক্তি পেলেন। নমরুদের কাছে কলেমার দাওয়াত দিলেন, কিন্তু দাওয়াত গ্রহণ করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই এলাকায় আমার জন্য দাওয়াতের প্ল্যাটফর্ম ময়দান না, তিনি ছেড়ে চলে যাচ্ছেন। যাওয়ার আগে তার তো কোনো